গুড মর্নিং। আমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। তো সকালবেলায় চলে এসেছি চা করতে, আর এখন মোটামুটি বাজছে 7টা নাগাদ। তো সকালবেলায় লিকার চাই খাবো, কারণ আমার দুধ চা খাওয়ার জন্য যে দুধ চায়ে যে লিকারটা হয় আর কি, গুটি চা, সেটা নেই। তো লিকার চাই খাই সকাল সকাল, কিন্তু লিকার চা খাওয়াটাই উপকার। কিন্তু আমরা মুখের স্বাদে ওই দুধ চাটাকে আর কি অ্যাভয়েড করতে পারি না, ওটাকে ভালোবেসে ফেলেছি। আর এদিকে লিকার চাটাকে অপ্রিয় করে ফেলেছি। তো যাই হোক, আজকে যেটা ঘরে আছে সেটাই খেতে হবে। তো আমার আর ছেলের জন্য প্রথমে চা পাতা দিয়ে ফুটিয়ে গ্যাস বন্ধ করে চা ছেঁকে নিয়ে তারপরে আবার খানিকটা এই যে বরের জন্য চা পাতা দিয়ে আবার ফোটাতে হবে, কারণ তোমরা জানো আমার বর কড়া লিকার খায়। তো আরেক কাপ চাও আর কি ঢেলে নিয়েছি। এটা হচ্ছে যে দাদাটা বাইরে কাজ করছে, ওই দাদাটাকে চা বিস্কুট দেবো। তো দিয়ে আসি, তারপর আমাদের চাটা নিয়ে ঘরে যাব। নীলায় চা খেয়ে এখন চলে এসেছি বিছানা তুলতে, বিছানা ঝাড়তে। এই বেড কভারটা আজকের দিনটাও থাকবে, কারণ কালকে চেঞ্জ করব। আর আজকে যে বিছানা থেকে যেগুলো আছে সেগুলো নামিয়ে নিয়ে তারপরে এই বিছানাটাকে টান টান করে মেলে টেনে দিয়ে ঝাঁটা দিয়ে বিছানা ঝাড়ার যে ঝাঁটাটা আছে সেটা দিয়ে ঝেড়ে নেব। তো দেখো আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেল। এখন বারুন নিয়ে পুরো ঘরঠরগুলো ঝাঁটা দিয়ে তারপরে ঘরঠর মুছে ঠাকুরের বাসন মেজে ঠিকঠাক করে রাখতে হবে, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার। আর এই যে সব কিছু আমি হাতে দেখাচ্ছি, কারণ আমার যে ট্রাইপডটা ছিল। আর এদিকে দেখো আমি ফুল তুলে এনেছি, এটা আমাদের গাছের ফুল, আর এটা কেনা ফুল। কেনা ফুলের মধ্যে আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু একটা পদ্ম দিয়েছে, আর কলা, পান, দুব্বা, বেলপাতা, আমশাখা আর কয়েকটা গাঁদা ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে ওটা 20 টাকা। আর এটা আমার গাছের ফুল। তো এগুলো সমস্ত বাসন টুসন এবার বাইরে বের করে মেজে ঘষে তারপরে এগুলো এখানেই ভুট করে রাখবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার নেমন্তন্ন এসেছে, তোদেরও এসেছে? তাই? কার বিয়ে জানিস না? তো একটা বিয়ের নেমন্তন্ন এসেছে, আমাদের গোটা ফ্যামিলি সবারই নেমন্তন্ন আছে। তো এটা হচ্ছে আমার জ্যাঠার মেয়ের বিয়ে সামনের বুধবার। তো এই যে বিয়ের কার্ড, এখন এই কার্ডগুলো খুব চলছে। আমাদের যখন বিয়ে হয় তখন ফটো ছিল। তো এই যে এখানে পাত্র পাত্রীর নাম, ডেট, তারিখ সব মেনশন করে দেওয়া আছে। এই যে এখানে পাত্র পাত্রীর নাম সুজাতা রানা, পরিমল রানা, চম্পা রানা, গোয়ালজান, পশ্চিমপাড়া, বহরমপুর, জেলা মুর্শিদাবাদ। এখানে আছে দেবাশিস চক্রবর্তী, নিত্য চক্রবর্তী, বন্দনা চক্রবর্তী, গোয়ালজান, বুধুরপাড়া, বহরমপুর, জেলা মুর্শিদাবাদ। তো এখানে ডেট। আর এটা হচ্ছে বিয়ের কার্ডে যেটা লেখা থাকে আর কি, সেইগুলো সমস্ত কিছু লিখে এখানে নমস্কারান্তে যাদের নাম আর কি থাকে তাদের নাম দেওয়া রয়েছে এখানটায়। আর নিজ বাসভবন সেটাকে কেটে দেওয়া হয়েছে, কারণ এটা বাড়িতে হচ্ছে না, যত সম্ভব অন্য কোনো লজে হচ্ছে। তো নিজ বাসভবনটা কেটে এখানটায় যেই জায়গাটা হচ্ছে সেই জায়গাটার নাম মেনশন করা আছে। তো বেশ ভালোই হয়েছে কার্ডটা। আগে একটা বিয়েবাড়ির কার্ড জমিয়ে রাখার একটা খুব ইয়ে ছিল ছোটোবেলায়, কিন্তু সেগুলো এখন আর নেই। এটা এখন তো কদিন অন্তত যত্ন করে রাখি এটা, তারপরে দেখা যাচ্ছে কি করা যায়। এই যে সুন্দর হয়েছে কার্ডটা। নিয়েছি হচ্ছে খরচা মাছ। মাছগুলো বেশ সুন্দর আছে। তখন মাছগুলোকে এখন আমি ধুয়ে নেব। এগুলো বাছবো, পরিষ্কার করে কেটে ফ্রিজে রেখে দেবো, কারণ নাহলে একটু বেলা হয়ে গেলে না নরম হয়ে যাবে এই মাছটা, তখন আর কাটাও যাবে না। আর বেশ ডাটো আছে মাছটা। কেটে নিব মাছটা। আজকে কি রান্না করব দেখি মেনুতে কি থাকে, কিন্তু মাছ চচ্চড়ি হবে। এটা পাতুরি করলেও ভালো লাগতো, কিন্তু কলা পাতা নেই। নিয়েছি, স্নান করে এখন চলে এসেছি সরাসরি পুজো করতে, কারণ 11:30 বাজে, বৃহস্পতিবার, ফ্যান চলছে, আওয়াজ হচ্ছে।
তো বৃহস্পতিবার 11:30 বাজে। এখন যদি পুজো না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে পুজো করতে, আর বৃহস্পতিবারের পুজো করতে বেশ কিছুটা সময় লাগে। তাই জন্য ভাবলাম যে আগে পুজোটা করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে ঢুকবো ওখানে। আর এই দেখো সমস্ত বাসন টাসন পুজোর মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখন এই যে পুজোর জায়গা মুছে নিয়েছি, এই যে এখন আমি পুজো দিয়ে নেব। আর চলো পুজো দিয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট কিছু করিনি, শুধুমাত্র ওই চাই খেয়েছি। এখন পুজোটা সারবো, সেরে তারপরে যা করার করবো। তো চলো ঝটপট পুজোটা করে নিই। আর এই যে বৃহস্পতিবারের পুজো, এখানে আমি ঘরটা সাজিয়ে নিয়েছি। এখানে মানে স্বস্তিক চিহ্ন দিয়ে কলা, তার উপরে ফুল, বেলপাতা, তোমার পান, তারপরে পদ্ম ফুল, তারপরে এমনি দুব্বা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর ওই যে থালাটা দেখছো ওর নিচে আছে তোমার দুব্বা আর হচ্ছে ধান, এগুলো দিয়ে সাজিয়ে তারপরে ঠাকুরের কাছে ঘরটা বসিয়ে দেবো। তো এবার এভাবে আমি বৃহস্পতিবারের পুজো দিই। তোমরা কে কীভাবে দাও জানি না, এক একজনের তো এক এক রকম নিয়ম থাকতেই পারে। তো এই যে আমার ঠাকুরকে সব ফুল টুল সব দিয়ে দিচ্ছি। এক্ষুনি আমার মানে পুজোটা হয়ে যাবে, তারপরে ওদিকে ব্রেকফাস্ট করতে যাব। আর এদিকে গোপালদেরকেও স্নান করিয়ে দিয়েছি। তারপরে এই যে ধূপ জ্বালিয়েছি, কারণ বৃহস্পতিবার তো একটু ধূপ জ্বালালে বেশ ভালো লাগে। আর এটা ধূপ না, এটা টিকা। আমার ঘরে যেহেতু নারকেলের ছোবা নেই, আর নারকেলের ছোবা আমি এখন আর ইউজ করি না, প্রচণ্ড পরিমাণে চোখ জ্বালা পোড়া করে। তো দেখো ঠাকুরদেরকে সাজিয়ে দিয়েছি, খুব ভালো লাগে এরকম বৃহস্পতিবারে কিন্তু সাজিয়ে গুছিয়ে পুজো করতে। আর বেশ কিছুক্ষণ টাইম লাগে। তো যাই হোক, টাইম লাগলেও কিছু করার নেই, যেহেতু বৃহস্পতিবার এটা মন দিয়ে প্রাণ দিয়ে শান্তি মতোই করতে হয়। তো চলো পুজো হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে ঘরে কিছু তৈরি করিনি। ছেলে নিয়ে এলো পরোটা দোকান থেকে 3টে, ওকে 2টো দেবো আর আমি একটা নেবো। আর আমার একটা পরোটা খেয়ে জল খেলেই পেট ভরে যায়, তারপর আর খাওয়ার কোনো এনার্জি থাকে না কিছুতে। আর ছেলেকে ঘরে দিয়েছিলাম, কিন্তু ও বলছে আমি ঘরে খাবো না, আবার আমরা বাইরে চলে এসেছি। তো দুজনে এসে বাইরে বসলাম এই যে রান্নার এই জায়গাটায় করে। তো দুজনাই এখানটায় করে বসে এখন আমরা ব্রেকফাস্ট করব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর খুব গরম পড়েছে, ছেলেকে বলছি লাইট জ্বালাতে হবে না, লাইট না জ্বালিয়েই খা, কারণ যা আলো তাতে সমস্ত কিছুটাই দেখা যাচ্ছে। আর এই দেখো এখানে আমি আর ছেলে খেতে বসে পড়েছি। তো ওই দেখো ও আর আমরা এখন নিচেই খাচ্ছি কিছুদিন ধরে, কারণ আমাদের ঘরের যা কাজ মাজ হচ্ছে না, ওগুলোতে মানে ডাইনিং টেবিলের উপরে বসে খাওয়ার মতো পরিস্থিতি নেই। কারণ ওই ডাইনিং টেবিলটা পুরো বাসন কোসন জলের বোতল অ্যাড্রা ব্যাড্রা দিয়ে একবারে ভর্তি থাকে। তো এখানে আমি আর ছেলে গল্প করছি আর খাচ্ছি। আর তোমাদেরকে আমি প্রথমেই বলেছি আমি একা একা খেতে পারি না, আমার একা একা খেলে পেটও ভরে না, মনও ভরে না, কিছুই ভরে না। যে একটু যদিও খাই তাও মনে হবে সবাই মিলে একসাথে বসে খাবো, তার একটা এনার্জি আলাদা আছে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নিয়ে এদিকে রান্নার জোগাড়ে আবার ঢুকতে হবে। অনেক বেলা হয়ে গেছে, বর আবার তাড়াতাড়ি চলে আসবে, যেহেতু বৃহস্পতিবার আজকে তাড়াতাড়ি ঢুকে যাবে। তো খাওয়া দাওয়া সেরেই আমি রান্নার দিকে চলে যাব। তো চলো দেখি রান্নাতে কি করা যায়। যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই ভাবলাম একটু টক ডাল করি। আর যেহেতু আজকে মাছ চচ্চড়ি হবে, তো আমাদের ঘরে না মাছ চচ্চড়ি দিয়ে টক ডালটা সবারই খুব ভালো যায়। তাই জন্য ওই যে আম দিয়ে টক ডাল, মুসুরির ডাল করলাম। আর ওদিকে বসিয়েছি মিস্ত্রিদের জন্য চায়ের জল। তো ওদেরকে 2-3 বার তো চা দিতেই হয়, যেহেতু কাজ করে। তো এই যে চা বসিয়ে দিয়েছি, এদিকে বসিয়ে দিয়েছি বটবডি আলু, মানে বটবডি না সরি, এটা লাফা আলু ভাজা, এদিকে টক ডাল, আর হবে মাছ চচ্চড়ি, আর হবে তেল পটল। তো আজকের মেনুতে আমাদের এটাই থাকবে। তো এদিকে মাছ চচ্চড়ির জন্য মাছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল, লবণ, হলুদ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত ভালো করে হাতে চটকে পটকে মেখে, তারপরে নরম হয়ে যাওয়ার পরে মাছটাকে দিয়ে কোনোরকম আলতোভাবে মেখে এই কড়াইয়ে ভেজেছিলাম বটবটি আলু। এখানে ভালো করে মাছটাকে পেতে দিলাম, পেতে দিয়ে এর উপরে সামান্য একটু বাটি ধোয়া জলটা দিয়ে, তার উপরে বেশি করে কাঁচা তেল দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে স্টিম করে রান্না করব। তো ফাইনালি এই দেখো আমার মাছ চচ্চড়ির লুক। আর এত ভালো হয়েছিল খেতে, তোমাদেরকে আমি কি বলবো। তো এইভাবে তোমরা একদিন করো, দেখবে বেশ ভালোই লাগে। জানি না তোমাদের হয়তো আমার রান্না পছন্দ নাও হতে পারে, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো এখানে চলে আসি তেল পটল রান্না করতে। এখানে পটলগুলোকে বেশ সুন্দর করে চিড়ে কেটে নিয়েছি, কেটে নিয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। তো তারপর এটাকে ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ কিন্তু এটাকে তোলা যাবে না। তো এটা ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। আর এই কড়াইটার মধ্যে আমি রান্না করলাম, আর ধোয়া করলাম না, যেহেতু তেল ছিল। তো এবার দেখো তুলে নিয়েছি। আর এখানে
আদা, সামান্য একটু রসুন, একটু বেশি করে পেঁয়াজ, এটা দিয়ে ভালো করে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে কষিয়ে, কিন্তু এর মধ্যে জিরে ধনে গুঁড়ো কিছু আমি দেবো না, লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন হলুদ পরিমাণ মতো, সামান্য একটু চিনি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে ভালো করে তেল তেল মানে উঠে আসা পর্যন্ত এটাকে কষাতে হবে। কষিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিতে হবে পটল, কিন্তু এটা যেহেতু তেল পটল এর মধ্যে কিন্তু জল অ্যাড করা যাবে না, ঠিক আছে, তাহলে এর টেস্টটা অন্যরকম হয়ে যাবে, তার জন্য এটাকে বলা হয় তেল পটল। তো তোমরা কীভাবে খাও আমি জানি না, আমরা এভাবেই খাই আর আমাদের বেশ ভালো লাগে। তো এবার পটলগুলোকে দিয়ে দিলাম, এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ মানে 5 মিনিট মতো এরকম মানে কষিয়ে নিলেই একদম তেল ছেড়ে উঠবে, তা এটাকেই বলে তেল পটল। আর একটু উপরে গেলাম। হ্যাঁ, আমার ভালো মন্দ তোমরা ভালো মন্দ হবে তোমরা, তখন কালার হবে, তখন হালকা হাতে ঘষে দেবো প্রাইমারটা। আমি কিছু জানি না, একবারই প্রাইমার লেগে যাতে দুটো মানুষ আসতে পারে। তো এখন বাজছে 3:45, আমরা লাঞ্চ করতে বসেছি, অনেক দেরি হয়ে গেছে। এখানে দেখো আছে ভাত, ডাল, বটবটি আলু ভাজা, মাছ চচ্চড়ি আর তেল পটল। তো এগুলো দিয়ে আজকে আমরা লাঞ্চ করব। অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়েছে, আর খেয়ে দিয়ে এবার উঠে বাসন কোসন ধুয়ে পাকলে সব ঠিকঠাক করে রেখে আবার আমাকে দোকানে যেতে হবে। তো দেখো এই যে সব কটা খাবার আজকে বেশ ভালো হয়েছিল। তো এই যে ভাতের হাঁড়িতে ভাত, আর আমাদের এইটুকু হাঁড়ির ভাতই থেকে যায়। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সেই দুপুরের পর থেকে আর ভিডিও অন করিনি। এখন বাজছে রাত্রির 11টা। এখন করছি রান্না। তো রান্নাতে কি হবে, একটা হবে ডিমের বড়া আর ভাত, আর একটু ডাল আছে, আর একটু তেল পটল আছে, এটা দিয়েই হয়ে যাবে রাতের ডিনার। এই যে একটুখানি ডাল, একটু তেল পটল 3 পিস, আর আছে একটুখানি টক ডাল, এই যে টক ডালটাও আছে। তো এটা দিয়ে আমরা ডিনার করবো, আর সাথে একটু বড়া ভাজবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো ডাল ভিজিয়ে রেখে যায়নি, বর বলছে এক্ষুনি বড়া খাবে। তো কি করব, এই যে বড়া বানিয়ে নিচ্ছি। এই যে লবণ আর দুটো মুরগির ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আস্তে আস্তে ভালো করে চটকে নেবো, যাতে কোনো দানা দানা না থাকে বা কোনো লাম্পস না থাকে। তো এটাকে ভালো করে দেখো মেখে নিচ্ছি। আর এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, গরম হলে একটা একটা করে বড়া ভাজবো। এটাকে আলুর চপও বলা যেতে পারে। তোমরা এর মধ্যে কিন্তু ধনে পাতা অ্যাড করতে পারো, যার যেটা পছন্দ। কেউ আদা কুচিও দিতে পারে, কেউ রসুন কুচিও দিতে পারে, কিন্তু আমি রাতের বেলায় এসব কিছুই দিইনি। আর এটাকে যত ভালো করে মাখবে তত এটা বেশি ভালো ফুলবে। তো দেখো মাখলাম, এবার এরকম বেশ গোল 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 করে দিয়ে দেবো, যেমন বড়া ভাজে ওরকম দিয়ে দেবো। আর এখন কটা বাজছে জানো, 11:30 বাজছে। তো এখনও আমরা ডিনার তৈরি করছি, খাওয়া দাওয়া তো পরে হবে। ঠিক আছে, একটু একটু করে ছেড়ে দেবো, ঠিক বড়ার আকৃতিতে করবো। একটু গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে। পুরো বড়া আকৃতি হয়ে গেছে। ডিম তো বেশ ভালো ফুলবে। আর এখন বাজছে রাত্রি 11:30। তো ডিনার তৈরি করছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো, করে তারপর শুয়ে পড়বো। তো আজকে মোটামুটি শুতে শুতে 12:30 1টা হবে। তো এখনকার মতো তো ভিডিও এটুকুই, আর আমার কোনো মানে কিছু দেখানোর মতো নেই। তো আজকের মতো এটুকু ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আমি ডিনার করে আজকে একটা জিনিস খাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করি। নীল খেয়েছে, তো নীল খেয়ে নিয়েছে। তো ছোটো মিনি কর্নেটো, মানে এখানে মানে বিক্রি হচ্ছে, দেখলাম যে মিনি মিনি কর্নেটো, মানে যেগুলো বড় বড় কর্নেটো হয়, ঠিক 10 টাকা সাইজের মিনি কর্নেটো, খুব ভালো খেতে। তো এগুলো নিয়েছিলাম 5টা দোকান থেকে আসার পথে, ছেলে খেলো আর মা খেলো, আর 3টে আছে। এখন আর ছেলেকে রাত্রিবেলায় দেবো না,
আমি একটা রাতে যদি ভাত খাওয়ার পরে মন চায় খাওয়ার তাহলে খাবো, আর যদি মন না চায় তাহলে খাবো না। এই তো আজকের মতো এটুকুই ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।